السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه أمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনতা মাওজুদু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহটা জোরে বলি লা ইলাহা दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा. दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा. जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा. जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया ए सियाअत में तेरा नाम रहेगा. दुनिया सियाअत में तेरा नाम रहेगा. फारूक तेरा नाम से इस्लाम रहेगा. फारूक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया सदाकत में तेरा नाम रहेगा. दुनिया सदाकत में तेरा नाम रहेगा. जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा. जिंदगी तेरा इस्लाम से नाम रहेगा. ला इलाहा जोरे जोरे ला इलाहा दुनिया इमवज जिन में तेरा नाम रहेगा. दुनिया इमवज जिन में तेरा नाम रहेगा. उस्मान तेरा नाम से इस्लाम रहेगा. उस्मान तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया सदाकत में तेरा नाम रहेगा. दुनिया सदाकत में तेरा नाम रहेगा. जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा. जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा. आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم مقلب القلوب ثبت قلوبنا على دينك يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين أشرف العلوم قومي মাদ্রাসা উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন আয় আল্লাহ এক ঝাঁক আপনার আদরের বান্দা বান্দিরা কোরআনের মহব্বতে এসে হাজির হয়েছেন। এই মজলিসের ভিতরে সব থেকে আমি অধমার গুনাহগার আল্লাহ, আমিও আপনার দরবারে দুটি হাত বাড়িয়েছি আল্লাহ। পুরা মজলিসের ভিতরে যার হাত টানি আপনার পছন্দ হয় আজকের এই মাহফিলের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আশেপাশের যত অন্ধকার কবর বাসিন্দারা ঘুমিয়ে আছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। শোনার জন্য বলার জন্য যে যেখান থেকে দূর দূরান্ত থেকে এসেছেন আয় আল্লাহ আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ যারা মাহফিলে বসতে পারি না এখনো তাদের দিলের মধ্যে কোরআনের মহব্বত ঢুকাইয়া দেন, তারা যেন তাড়াতাড়ি কোরআনের মাহফিলে বসতে পারে সে তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশরাফুল উলুম কওমি মাদ্রাসা ও তাহজিবুল উম্মাহ বালিকা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ হোসাইন, প্রোপাইটর মোহাম্মদ শাড়ি হাউস, মালদাপট্টি, দিনাজপুর। আল্লাহ যেন ভাইকে হায়াতে বারাকা দান করেন, আমিন বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি দিনাজপুর বিরল বসাগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী, গরিব ও দুঃখী মেহনতি মানুষের বন্ধু, জননেতা আনম বজলুর রশিদ কালু ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি। আল্লাহ যেন ভাইয়ের মনের আশাকে কবুল করে নেন, আমিন বলেন। আজকের মাহফিলের যেনারা আলোচক মুফতি মাহমুদ হাসান মিরপুরি, আমার আগে আলোচনা করলেন মুফতি আব্দুর রকিব, মাওলানা নুরুল ইসলাম। আজকে যারা আছেন ইন্তেজামিয়ায় আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্ম প্রিয় প্রিয় মুসলমান ভাইয়েরা, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পিতৃতুল্য ময় মুরব্বী বাবাজিরা, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার মাথার তাজ হযরতে উলামায়ে কেরাম ভাইয়েরা, ছোট্ট ছোট্ট আদরের কচিকাচা সোনামণি বাবারা, পদ্মানিসীন পদ্মার অন্তর আড়ালের সরলা সবলা মা ও বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। সকলে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন যেন আপনাদের মন মানসিকতা খালি উড়ে উড়ে দেখতেছে, মাহফিলের বসার একদমই আদব রক্ষা দেখতেছি না। আপনারা একটু একটু ভাই কষ্ট হয়েছে, কষ্ট দিয়েছি, আপনারা কোরআনের খাতিরে একটু ইজ্জতের সহিত, আপনারা আদবের সহিত বসেন। আসলে এই আমার মনে হয় আপনাদের থেকে আমাদের কোনো আমলের ত্রুটি আছে, কারণ নিশ্চয় আমাদের কোনো ত্রুটি থাকার কারণে এই শ্রোতাদের এই অবস্থায় হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনের একটা আমল আল্লাহর কাছে, যে কোন আমলটাই যে আল্লাহর কাছে পছন্দের এটা তো আমরা জানি না। যে আমলটা আপনার আমার কাছে জীবনের সব থেকে ছোট্ট, সরিষার দানার থেকেও ছোট, কিন্তু আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে, এই আমলটাকে আল্লাহ তাআলা পেশ করে এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করাবেন। আল্লাহর প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মেরাজের রজনীতে আল্লাহ তাআলার রাসূলকে যখন জান্নাতে ভ্রমণ করায়, জান্নাতের ভিতরে সিন্টন হিসেবে কিছু সিন্টন রাখছে যে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা কি কারণে জান্নাতে দিবেন, কোন কোন ওসিলা দিয়ে। দেখুন ভাই, আমরা যে আমল করি, আমরা যেভাবে নামাজ পড়ি, এই আমলের দ্বারাই জান্নাত যাওয়া আমাদের পক্ষে কঠিন। এই আমল দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া বড় কঠিন। কারণ যেইভাবে আল্লাহর ইবাদত করা হুকুম, এইভাবে আমরা একটিও কোনোদিন ইবাদত করি না। আপনি যদি কোরআন হাদিসের সাথে সমন্বয় করে আপনি যদি মাপেন আপনার ইবাদতকে, আমার ইবাদত আল্লাহর কাছে সেইভাবে হয় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করব, আল্লাহ আপনি আমাকে যে কোনো ওসিলার মাধ্যম দিয়ে আপনি আমাকে জান্নাতে কবুল করে নিন। আমিন বলেন। বনি ইসরাইলের জামানায়, মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় একজন অনেক আমলদার আল্লাহওয়ালা ব্যক্তি, 1 মিনিটে ঘটনাটা বলে আমি অন্য সাবজেক্টে যাই। সেই ব্যক্তিটা 500 বৎসর একটানা একটা পাহাড়ের দ্বীপে, একটা সমুদ্রের দ্বীপে 500 বৎসর একটানা ইবাদত করছেন। কয়শো বৎসর? সম্ভব আমাদের? 500 বৎসর একটানা এই দ্বীপের মধ্যে ইবাদত করছেন, নামাজ পড়েছেন, সিজদা করেছেন। আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। ওই দ্বীপের মধ্যে কিছু ফল ফলাদির গাছ দিয়েছেন, ফল খায়, আল্লাহর জিকির করে, ইবাদত করে। পানির পিপাসা লাগলে সমুদ্র থেকে আল্লাহ তাআলা পানির ওইখানে ঝর্ণার ব্যবস্থা করেছেন। মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ তাআলা আল্লাহর বান্দার জন্য করে দিয়েছে। আল্লাহর বান্দা মারা গেছেন, আল্লাহ তাআলার বান্দা মারা গেছেন, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ বলছে তাহলে আমার দয়াতে জান্নাতে যাবি না? আল্লাহ বলছে তাহলে আমার সামনে দাঁড়িয়ে আমার হিসাব দাও, হিসাব দিয়ে জান্নাতে দাও। আল্লাহর বান্দা হিসাবের জন্য দাঁড়াইছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না কেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী এই দোয়াটা করতেন, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও, আমার হিসাব আপনার কাছে কঠিন করিও না। যদি কোনো মুসলমানকে আল্লাহ বলে যে আমার হিসাব দিয়ে জান্নাতে যাও, আল্লাহি আল্লাহর কসম আমরা হিসাবও দিতে পারবো না, আল্লাহর জান্নাতেও যাইতে পারবো না। হিসাব দিয়ে কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, এই যোগ্যতা আমাদের নাই। বিনা হিসাবে যে কোনো একটা ওসিলা দাঁড় করাই, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দাখিল করাইয়েন। আল্লাহর নবী বেগুনাহ মাসুম, তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। গত কয়েকদিন আগে আমাদের একটা মাহফিল ছিল টাঙ্গাইল জেলায় বাসাইল থানা। সেখানকার একজন প্রধান অতিথি ছিলেন, সেটা হচ্ছেন আপনার এই যে কি নাম, ডক্টর আপনার কি যেন একজন নাম। তিনি বলছিলেন যে তোমরা যখন মুনাজাতে করো, লতিফ সিদ্দিকী নামের একজন প্রথম সারির বাংলাদেশের নেতা বলা যায়, তিনি মাহফিলের মধ্যে, আমার বুঝে আসে না যে বাংলাদেশে এই সমস্ত পাগল মানুষদেরকে কিভাবে মেহমান হিসেবে বানায়, আমার বুঝে আসে না যে মাহফিলের স্টেজের মধ্যে এইভাবে বক্তব্য দিয়েছেন, আপনারা ইউটিউবে দেখেছেন যে তিনি বলেছে আমি কোনো মুনাজাতে আল্লাহর কাছে মাপ চাই না, আমি কোনোদিন কোনো মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে মাপ চাই না। বলে কেন? কারণ এইভাবে বুকের মধ্যে থাপ্পড় দিয়ে তিনি বলছে, কারণ আমি কোনো পাপ করি নাই, এই জন্য আল্লাহর কাছে মাপও চাই না। যারা পাপ করে তারাই আল্লাহুম্মা আমিন বলে। নাউজুবিল্লাহ বলবেন না? লতিফ সিদ্দিকী এই বাংলাদেশের প্রথম সারির একজন নাস্তিক, যাকে নাস্তিক বলে ইতিপূর্বে তিনি হজ আর উমরা নিয়ে, তিনি বাংলাদেশের মন্ত্রী থাকা অবস্থায় হজ আর উমরা নিয়ে বিতর্কিত করার কারণে সারা বাংলাদেশের মুসলমান তাকে প্রতিবাদ জানাইছে। তাই জানেন, যারা প্রতিবাদ, যারা পেপার পত্রিকায় খবর রাখেন তারা জানেন এই লতিফ সিদ্দিকী বাংলাদেশের একজন নামধারী মুসলমান। এটা বিশ্ব কুলাঙ্গা যে ইসলাম নিয়ে, যে ধর্ম নিয়ে, কোরআন নিয়ে আজে বাজে মন্তব্য করে, বাংলার জমিনের টাকা যতই লাখ দেখ না কেন, কোরআনের মাহফিলের স্টেজের জন্য তারা কোনোদিন না আসতে পারে। তারা কারা একমত? হাত তুলে দেখা। তার কোনো মানুষের নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মাদার। আল্লাহ চালাবে, আল্লাহ চালাবে, আল্লাহ। প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিমদেরকে আমাদের মুরব্বীরা নসিহত করে, বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার মুরব্বীরা, সকল কওমি মাদ্রাসার মুহতামিমদেরকে ইখলাস ওয়ালা হওয়া দরকার যে আপনারা জনগণের কাছে হাত না পাতাইয়া গভীর রাত্রে জায়নামাজ বিছাইয়া আল্লাহর কাছে হাত পাতাও।
রিজিক যে কোথা থেকে আসবে নিজেও জানবেন না, নিজেও বুঝবেন না। দিকে যখন মাদ্রাসায় এসে ঢুকি, হঠাৎ দেখি রাত্রের বেলা কেবলমাত্র চোখ বন্ধ করছি, কান্নার আওয়াজ, চতুর্দিকে কান্নার আওয়াজ। মনে হয় কেউ যেন আপনজন লোক মারা গেছে, যার জন্য সবাই কান্দে। মসজিদের বারান্দায় দেখি ছোট ছোট ছাত্রগুলো, যুবকেরা বুখারী শরীফ পাশের মধ্যে রেখে জায়নামাজের মধ্যে সেজদায় পড়ে কান্দে। বাংলাদেশের এই সমস্ত তালবে ইলম ওলামায়ে কেরামদের চোখে থাকে না যে ভাইরাসের ওজন কয়েকশো গ্রাম, মাত্র অল্প ছোট্ট একটা ভাইরাস। আল্লাহ বলেন আমার গোডাউন থেকে, আমার আযাবের গোডাউন থেকে ছোট্ট একটা ভাইরাস ছেড়ে দিয়েছি গোটা পৃথিবীতে। গোটা পৃথিবীর মানুষের মুখের মধ্যে আমি লাগাম লাগিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক না? এই বাংলাদেশে একজন শ্রেষ্ঠ বিজনেসম্যান, টাকাওয়ালা বিজনেসম্যান, টাকাওয়ালা বসে, ছেলে বাহির হয়েছে, মেয়ে বাহির হয়েছে, নিজের স্ত্রী বাহির হয়েছে, লাশ ধরে নাই। কেন ধরে নাই? আমার স্বামী করোনায় আক্রান্ত, যদি আমি লাশ ধরি হয়তো এই করোনা আমার কাছে আসতে পারে। ছেলে আসে নাই, মেয়ে আসে নাই, স্ত্রী আসে নাই, কেউ আসে না, কেউ আসে না। তোমাদের আপন মনে করো, আল্লাহি কেউ তোমাদের আপন নয়। এই দুনিয়াটাই তোমার আপন নয়। দুনিয়া তো দূরের কথা, আপনার এই যে ডান হাত, এটা আপনার আপন নয়। বাম হাত, এটা আপনার আপন নয়। আপনার মুখ আপনার আপন নয়। আপনার চোখ আপনার আপন নয়। আপনার পা আপনার আপন নয়। শরীরের প্রত্যেকটি অঙ্গগুলো আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কাকে আপন ভাবেন আপনি? ছেলেকে, আরে বা মেয়েকে না, স্ত্রীকে না। আপনার বান্দা, তুই 500 বছর একটানা ইবাদত করছিস, তুই আমলের ভিত্তি দিয়ে জান্নাতে যাইতে চাস? বলে হ্যাঁ। বলে আমার দরবারে, আমার আদালতের সামনে হিসাব দিয়ে যা। কতগুলোর হিসাব চাই না, দুনিয়ার জমিনে কত বছর তুমি পানি পান করেছো, পানির হিসাব আমি রবকে শুধু দাও। আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা ঔষধ আর মেডিসিন আপনাদেরকে জানিয়ে দেই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। যে ব্যক্তি তাকবীরের সঙ্গে যেটা পুরস্কার দিবেন, এটা হলো দুনিয়ার সমস্ত পেরেশান আর টেনশন আল্লাহ দূর করে দিবে। নামাজ পড়লে দুনিয়ার পেরেশান দূর করে দেয়, দুনিয়ার টেনশন দূর করে দেয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাবারা, তোমরা সেই অঙ্গের গুনাহগুলো ফেলাই দেবে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার উযুখানায় উযু করতেছিলেন। সামনে এক ব্যক্তি উযু করতেছেন, উযু দেখে তিনি হাসতেছেন। উযু করার পর লোকটা ডাক দিয়ে বলে, হযরত আমার উযু করা দেখে আপনি হাসেন কেন? আমার উযু কি ভুল হয়েছে? লোকটা ডাক দিয়ে বলে, ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, না না, আপনি যখন হাত ধুবেন হাতের গোনা মাপ, মুখ ধুবেন মুখের গোনা মাপ, কান ধুবে আপনার মাথা ধুবেন মাথার গোনা মাপ, পায়ের হাত ধুবেন পায়ের গোনা মাপ। প্রত্যেকটা শরীরের অঙ্গ দিয়ে আপনার গোনাগুলো ঝরে ঝরে আল্লাহ ফেলাবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, উযু শেষে এক মুষ্ঠ পানি হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকিয়ে মুখের মধ্যে নিয়ে গিলে খেয়ে একটা দোয়া পাঠ করবেন। আমি কিছু নসিহত করব যেটা আমার জন্য, আপনাদের জন্য নিলে নিবেন। আমি নিজের জন্য আগে নসিহত করি, আমি নিজের জন্য আগে নসিহত করি, কারণ আমাকে ভয় লাগে। আপনার ব্যাপারে বলে নাই, আমার ব্যাপারে আল্লাহ বলছে, ওই বক্তা জাহান্নামে আগে যাবে যে মানুষের জন্য বক্তৃতা দেয়, নিজের জন্য বক্তৃতা করে না। আপনি স্টেজে মাইকে পাইলেই খালি জনগণকে গালিগালাজ, জনগণকে আপনি খালি ধুয়ে দিলে, নিজেকে ইসলাহ করেন, নিজেকেই পরিবর্তন করেন। কথা বলেন ঠিক না? নিজেকে গুনাহগার মনে করেন, মনে করবেন আমার থেকে পৃথিবীতে আর কেউ গুনাহগার নেই। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, মালিক তাকে উপরে উঠায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটো দল বানাই দেন,
তারপরে মজা লাগবে। মারহাবা কর। প্রথম তাকবীর দিবেন এই দলটা বাসে। আমার ভাইয়েরা এখন আপনারা দিবেন, দেখি কত জোরে তাকবীর হন। আপনারা পরে দিবেন ইনশাআল্লাহ। করলে কেন? আপনারা তাকবীর দিবেন ইনশাআল্লাহ বলেন। এই ছেলেরা, এই বাবা হাত তুলে দেখো না বাবা। হ্যাঁ হ্যাঁ, এ ভাই আপনারা চুপ থাকেন, দেখি আপনাদের আওয়াজ বেশি না এই দলের আওয়াজ বেশি। সভাপতি আর প্রধান অতিথির দল, মারহাবা কর। রেডি হন। যারা অংশগ্রহণ করছে নিঃসন্দেহে তাদের লাভ, কারণ আল্লাহু আকবার বলা তো লাভই। এবার আপনারা দেখি আমার সভাপতির লোক, সভাপতি আমার খুব ভালো মানুষ, বড় মহব্বতের মানুষ। আপনারা সবাই জোরে তাকবীর দিবেন, দেখি কোন দলের আওয়াজ বেশি। কারণ মহিলারা যখন গ্রামগঞ্জে ঝগড়া করে, ওই এলাকার তো ফেরেশতা দূরের কথা শয়তানও ভয় পায়। মাঝে মাঝে 3 ধাপ উপরে লাভ দেয়, এক একটা লাভ দেয়। আল্লাহু আকবার। শয়তান কয় আমি কোন শয়তান, আমার থেকে বড় শয়তান দেখে এটা কথা ঠিক না। শয়তান কিন্তু 2 শ্রেণীর মানুষকে ভয় পায়। শয়তান বলে আমি যে শয়তান, আমি 2 শ্রেণীর মানুষকে সিরিয়াস ভয় পাই। নাম্বার 1, বেনামাজি, সারা রাত কোরআনের আয়াত পড়তিস, 2 রাকাত নামাজ পড়তিস, আমার আল্লাহ যে কতই বেশি তোমার প্রতি খুশি হতো। একটু চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক না? অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। রাত্রের গভীরে যখন আপনার নিস্তব্ধ হয়, আওয়াজ বন্ধ হয়, তখন আপনি উজু করে 2 রাকাত নামাজ। সেনার নাম হচ্ছেন আমাদের এই যে নোয়াখালীর একজন বক্তা, যিনি মুফতি মুস্তাকুন নবী দামাত বারকাতুহু। উনি কয়েকদিন আগে দিনাজপুরে সফরে আসছিলেন। উনি অনেক বড় একজন মুহাক্কিক আলেম। তিনি বলছেন একটা মজলিসের মধ্যে, বলছেন ওলামায়ে কেরামদের সামনে, তিনি বলছেন কি জানেন, যে কারা কারা তাহাজ্জুদ পড়েন আর কারা কারা পড়েন না আমি গুনে দেখাই দেব। আমি আঙ্গুল দিয়ে দেখবো, দেখাই দেবো যে তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি পড়ো না, তুমি পড়ো, তুমি পড়ো না। তাদের সোনো পাউডার লাগে না, তাদের মেকআপ করা লাগে না, তাদেরকে দামি দামি ক্রিম পাকা লাগে না। আল্লাহ তাআলা এমন নূর মুখের মধ্যে দিয়ে দেয়, মেকআপ ছাড়া তাকে পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর দেখা যায়। হুজুর পানি যাদের শরীরে, মুখে, হাতে 5 বার লাগবে, আল্লাহর কসম কিয়ামতের দিন দুনিয়াতে সুন্দর হবে হবে, কিয়ামতের দিন আমার আপনার প্রিয় নবী এই নূর দেখে দেখে নামাজ যার সুন্দর হবে তার সমস্ত আমলগুলো আল্লাহ সুন্দর করে দিবে। নামাজ যার সুন্দর হবে না তার সমস্ত ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য যত আমল আছে সব থেকে শ্রেষ্ঠ আফজল আমল হচ্ছে নামাজ। নামাজে আসো যদি প্রতিয়া জানি, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ভাইজান আমার, বন্ধুগণ আমার, কাবা শরীফ তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করছে। মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করার পর আবে জমজমের পানি পান করছে। পান করার পর তিনি মনে মনে চিন্তা করে, আমি যুবক মানুষ, হাজরে আসওয়াদে একটু চুমু দেওয়ার জন্য রেডি হই। হাজরে আসওয়াদের কাছে গেছে, অনেক ভিড় ঠেলাঠেলি করে হাজরে আসওয়াদের পাথরের কাছে গেছে, চুমু দিছে। চুমু দেওয়ার পর যখন ওই পাথর থেকে আবার বাহির হয়, এত ভিড়ের চাপ, শেষবারের মতো জমজমের পানি খাওয়ার পর কাবা শরীফের দরজার দিকে তাকাইয়া স্পষ্ট এই কালেমাটা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনটাকে উঠিয়ে নিয়েছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম একটা মৃত্যু, এইরকম একটা মৃত্যু যিনি কাবা শরীফ তাওয়াফ করলো, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো, জমজমের পৃথিবীর শ্রেষ্ঠ কূপের পানি পান করলো,
শ্রেষ্ঠ কালেমাটাও পড়লো, আবার জায়গাটাও শ্রেষ্ঠ কাবা শরীফের ভিতরে, আবার কালেমাটা পড়তে পড়তে মৃত্যুবরণ করলো। আল্লাহর বান্দার জন্য যতটুকুই আমরা আশা করতে পারি, আল্লাহ তাকে জান্নাতে ছাড়া কোনো জায়গায় আর নিবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, ইমান নিয়ে যেন মরতে পারি, আর দিনের ভিতরে যদি মরণ হয় ইমান নিয়ে যেন মরতে পারি, কালেমা শহীদ যেন মরতে পারি, এমন মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমি একটা কথা সামনে এসে গেল, ঘটনাটা বলে দেই। ওই লোকের কালেমা কোনোদিন মুখে আসবে না যাদের সাথে বাবা মার সম্পর্ক খারাপ, যারা আব্বা মার সাথে খারাপ আচরণ, সাথে ভালো সম্পর্ক। জোরে কান আমি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, নবীর জামানায় একজন সাহাবী, নাম তার হযরত আলকামা। আলকামা একজন নবীর হাতে গড়া সাহাবী, রাসূলের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আলকামার ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের সময় তার মৃত্যুর কষ্ট, খুবই কষ্ট হচ্ছে, দিলটাকে নরম করে দেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার মৃত্যু হয় না কিন্তু কষ্ট হচ্ছে, কেন একটু দোয়া করে দেন। আল্লাহর নবী আলকামার কাছে গেলেন, যে দেখতেছেন মৃত্যুর যন্ত্রণার যে তার ভিতরে কষ্ট জ্বলতেছে, এই কষ্ট দেখে আল্লাহর নবী দোয়া না করে হুকুম করলেন। কি হুকুম? বলে, আলকামার বাবা মা কি দুনিয়াতে বেঁচে আছে নাকি? নবীর একজন সাহাবী বললেন, তার বাবা নাই, তার মা দুঃখিনী বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মাকে এই জায়গার মধ্যে নিয়ে আসো। সাহাবী কিছুক্ষণ পর বললেন, আলকামার মা এখানে আসবে না। বলে, কেন? আলকামার প্রতি অসন্তুষ্ট, আলকামার প্রতি তার মা বেজার, যার কারণে আলকামাকে ক্ষমা করে দিবে না বলে এই জায়গায় আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তাহলে বুঝেছি আলকামার কেনই কষ্ট হচ্ছে আর মৃত্যুর সময় কালেমা কেন নসিব হচ্ছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার মাকে বলে দাও, না দেখতে আসলেও সন্তানের মৃত্যুটা যেন দেখার জন্য আসে। আমি বিশ্ব নবী নিজের হাতে আগুন দিয়ে জ্বালিয়ে আমি আলকামাকে মেরে ফেলবো। এই ঘটনা যখনই শুনলেন, আলকামার মা চিৎকার দিয়ে বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কারণে আমার সন্তানকে আগুনে পুড়ে মারবেন, এটা হয় না। আমি একেবারে আমার অন্তর থেকে আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। বিশ্ব নবীর কাছে যখন এই মহিলাটা নিজের সন্তানকে ক্ষমার ঘোষণা দিলেন, এই দিকে দেখতেছেন আলকামার মুখ থেকে কালেমা নসিব হয়ে গেছে। আলকামার জবান থেকে কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পড়লে কি টাকা লাগবে ভাই? একটু মধুর কালেমাটা একটু সবাই মধুর সুরে পড়ি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার দিয়ে হাত তুলে বলা যায় না আল্লাহু আকবার? তুলে রাখেন, আঙ্গুলগুলো সরাই রাখেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, অনেক একটা দামি কথা আপনাদের সামনে আমার খেয়াল পড়ে গেল। মারা যাওয়ার পরে দেখবেন তার চোখগুলো খোলা থাকে, চোখের একটা পর্দা আলাদা ভাবে ভয়ঙ্কর আকৃতি দেয়। মানুষ মারা যাওয়ার সঙ্গে সর্বপ্রথম যারা পাশে থাকে, সর্বপ্রথম তার চোখটা এইভাবে নামিয়ে দেয় আর মুখটা হা করে তাকে মুখটা লাগিয়ে দেয়। যদি এই কাজটা না করে তাহলে পরবর্তীতে লাশকে অন্য মানুষ দেখলে ভয় পাবে, এই জন্য তাড়াতাড়ি চোখটা বন্ধ করে দেওয়া হয় আর মুখের হাত আস্তে করে ফিরিয়ে দেওয়া হয়। আলকামার চোখটা যখন লাল হয়ে আছে, মুখটা হা হয়ে আছে, আল্লাহর নবী নিজের হাতে, বরকতি হাতে আলকামার চোখের আলু বাষ্পতা। একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, এইভাবে নারা দিয়ে জোরে কান আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, মানুষের ইন্তেকালের পরে চোখ দুটো কেন যেন মেলা হয়ে যায়, মুখটা কেন যেন হা হয়ে যায়, এই দুইটি কারণ আল্লাহ রাসূল বর্ণনা করেন। আজরাইল কোন মানুষের সামনে জান কবজ করার জন্য যখন হাজির হয়, তার ডান দিকে থাকে জান্নাত আর বাম দিকে থাকে জাহান্নাম। যদি সে আমলদার হয়, জান কবজ করার বাহির হয়। যে কোনো শরীরের একটা অঙ্গ দিয়ে আল্লাহ তাআলা বাহির করায়, কোন কোন মানুষের মুখ দিয়ে রূহটাকে বাহির করায়, কোন কোন মানুষের চোখ দিয়ে বাহির করায়।
মুখ দিয়ে যদি কারো রুহুটা বাহির হয়, মৃত্যুর সময় দেখবেন তার মুখটা হা করে আছে। কারো রুহুটাকে যদি চোখ দিয়ে বাহির করায়, দেখবেন তার চোখটা লাল টসটস হয়ে গেছে, চোখগুলো মেলানো আছে। আল্লাহর নবী বলেন এরা দুইজনেই জান্নাত জাহান্নামী হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। আত্মাটা যখন বাহির হয়ে চলে যায়, তখন এই মাইয়েরটা দেখতে পায় আমার রুহুটা আল্লাহর ফেরেশতা জিবরাইল নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে দেখে তার মৃত্যুবরণ হয়। একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, যতই কাজটা, যতই সমস্যাটা, যতই বালা মুসিবতটা, আর যতই পেরেশানটা, বাংলায় একটা প্রবাদ আছে, আমি কাজকে বলে দেবো আমার নামাজ আগে, আমার অফিসকে বলবো আমার নামাজ আগে, আমার ব্যস্ততাকে বলবো আমার নামাজ আগে, তারপর তোমার কাজ। অফিসের ফাইল পরে সই হবে, আগে নামাজ হবে। আমিন কর। প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যান যদি চায়, একজন ইউনিয়ন চেয়ারম্যান আমার কালু ভাই যদি চায়, যারা যারা কার্ড নিতে আসবে, ভিজিটিং কার্ড অথবা বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতা, উপজেলা চেয়ারম্যান অথবা যে কোনো জিনিসের কার্ড, যে কোনো কাজ করতে চায়, সিগনেচার করতে চায়, উনি ওনার চেয়ার থেকে বসে হাজার হাজার দিনের দাওয়াতের পালন করবেন। একটা দিনের মেহনতেরও কাজ হলো, তার চেয়ার থেকে তার দায়িত্ব পালন হলো। আল্লাহর কসম, এমন শাসক, এমন ভাইস চেয়ারম্যান, এমন ইউনিয়ন চেয়ারম্যান, এমন মেম্বার, এমন এমপি, এমন মন্ত্রী কিয়ামতের দিন আল্লাহর নবীর পাশে জান্নাতের বন্ধু হয়ে থাকবে। আমিন বলেন, আমিন বলেন। এমন লোক যিনি যদি নামাজ পড়ে এবং অন্যকে নামাজের আহ্বান করে, যিনি নিজেও সৎ পথে থাকে, অন্যকেও সৎ পথের আহ্বান করে, আল্লাহর কসম অন্যায় আর বাংলাদেশ কখনো হবে না। যা হয়েছে হয়েছে বাংলাদেশে অনেক দেখছি, অনেক রক্তক্ষরণ দেখেছি, অনেক মারপিট দেখেছি, অনেক সন্ত্রাসী দেখেছি। বাংলাদেশে এই 18 কোটি মানুষের মধ্যে সংখ্যায় বেশি সব থেকে মুসলিম। মারহাবা কর। এই মুসলিম সংখ্যায় বেশি দেশের মানুষের মধ্যে যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মৌলবাদ নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদেরকে আগামী দিনে আমরা বয়কট করব। জোরে বলুন ঠিক কেন? যেই দলেই শাসন করেন না কেন, ইসলামিক মৌলবাদকে, ইসলামিক বৌদ্ধতাকে, ইসলামিক, অথচ এই সভাপতি একটা জীবনে আলিম পড়তে পারে না, আর উনি ওলামায়ে কেরামদেরকে বাতিয়ে দেয় এই বিষয়ের উপর আলোচনা করেন। বিগত দিনের আমরা ওয়াজ মাহফিল গুলোতে আমরা দেখছি হাজার হাজার ইসলামিক বক্তাদের কাছে, এই যে কয়েকদিন আগে বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার, জননন্দিত বক্তা মুফতি আমির হামজা স্টেজের মধ্যে বসে আলোচনা করবেন, তার আগে পাশের থেকে একজন নেতা বক্তব্য দিয়েছেন কোরআনের আয়াতটা বলছেন ভুল দিয়েছেন, লোকমা দিয়েছেন মুফতি আমির হামজা, সেটাকে সহ্য করতে না পেরে মঞ্চের মধ্যে বেয়াদবি করে। সেক্ষেত্রে জায়গায় মসজিদের ইমামকে আগের জায়গায় জায়গা দিতে হবে। আগের জামানায় দেখছি হযরত, আগের জামানায় দেখছি গ্রামে যদি কোনো বিচার হতো, মসজিদের ইমামকে সর্বপ্রথম আগে ডাকানো হতো। চেয়ারম্যান মেম্বার সবই ছিল, তারাও সম্মান দিত তাদেরকে। কেন? মসজিদের ইমাম সাহেব এই সমাজের সব থেকে একজন দামি মানুষ। তিনি গোটা গ্রামের ইমাম, তিনি সমস্ত দুনিয়া এবং পরকালের জিম্মাদার নিয়ে ইক্তেদা করে। ইক্তেদাই তো বিহাদাল ইমাম। ইমাম বলে যখন আপনি ইক্তেদা করেন, আপনি শুধু নামাজের ইমাম। আমার আকুল আবেদন, আপনি ওলামায়ে কেরামকে ভালোবাসেন, ইসলামী মৌলবাদকে ভালোবাসেন, ইসলামকে আপনি ভালোবাসেন। আগামী দিনে আপনার এলাকায় কোরআনের মাহফিল হবে, কোরআনের মাহফিলের মধ্যে আপনি প্রত্যেকটা জায়গায় অতিথি থাকবেন, এটা আমাদের দাবি। তবে একটি কথা, আপনার এলাকার মধ্যে যদি ইসলামী মৌলবাদকে কেউ যদি বেইজ্জত করে, আপনি সর্বপ্রথম তাদেরকে আইনের আওতায় আনবেন। বলুন ঠিক কিনা?